আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বারবার বলছে তারা ফিরতে পারলে জুলাই আন্দোলনের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। সরকার পতনের দায়ে যার শাস্তি হবে মৃত্যুদণ্ড। সেক্ষেত্রে জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তির ভাগ্য আগামী সংসদের উপর বর্তাবে। তবে এ বিষয়ে সালাউদ্দিন পাশ কাটালেন সংবিধানের ঘাড়ে বন্দুক রেখে। তিনি বললেন, সংবিধানেরই ধারাবাহিকতা এই অন্তর্বর্তী সরকার, তাই তাদের দায় মুক্তির প্রয়োজন নেই। সাইফুল ভাই জিজ্ঞেস করেছিলেন যে তাদের দায় মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা। না, কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট, কনস্টিটিউশনাল লেজিটিমেসি আছে, আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী। সংবিধান যেহেতু এখন চালু আছে, সাংবিধানিকভাবে সরকার চলছে, সংবিধান যেভাবে বলছে উপদেষ্টা গণমন্ত্রীর মর্যাদা ভোগ করবে। সংবিধানের 66 অনুচ্ছেদ মোতাবেক বিদেশি নাগরিক উপদেষ্টা হতে পারেন না। ওই দোষটাও ইউনূস সরকারের আছে, তারও যে বৈধতা লাগবে স্মরণ করিয়ে দিলেন বিএনপির সালাউদ্দিন। এবং মন্ত্রীরা হওয়ার জন্য আর্টিকেল 66 অনুসারে যে সংসদ সদস্য হওয়ার সমস্ত যোগ্যতা থাকতে হয়, সেটা উপদেষ্টা মণ্ডলীকে মাথায় রাখতে বলবো। সেখানে কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টা অনুমোদন করা নাই এবং আরো অন্যান্য বিষয় আছে। আমি এই বিষয়ে আজকে বেশি কিছু বলবো না। সালাউদ্দিনের এই বক্তব্য অনলাইন অ্যাক্টিভিস্ট ও নির্বাচন বিরোধীদের পুচ্ছে জ্বালা ধরিয়ে দেবে।